এরই মধ্যে আমাদের দুপুরের রান্না খাওয়া দাওয়া শেষ। ভাবলাম যাই, যা ভালোবাসি তা একটু দেখে আসি, কৃষ্ণচূড়া ফুল গাছ দেখব। কিন্তু কিছু দূর যেতে না যেতেই আমার আরও বেশি পছন্দের, যেটাকে বলে বাংলা ঘরে ঘরে বান্দর লাঠি গাছ। আবার নাম শুনি যে এটা নাকি রাধাচূড়া। তো যাই হোক, নাম যাই হোক, ভালোবাসার কোনো পার্থক্য হবে না। কারণ এই ফুলকে আমি ছোটোবেলা থেকে এত ভালোবাসি। যখন ছোট ছিলাম তখন এই ফুলগুলা কুড়িয়ে, মানে এর মধ্যে দেখবেন একটা চিকন চিকন থাকে, একটা পাতা থাকে, একটা কলি থাকে, বিভিন্ন রকমের ফুলের মধ্যেই অনেক কিছু থাকে। তো ওগুলাকে যখন আলাদা আলাদা করে মানে খেলতাম, ওগুলা দিয়ে রান্না করতাম, সিমাই রান্না করতাম, এগুলা করতাম। তো সেই থেকেই এই ফুলটার প্রতি আমার একটা ভালোবাসা। আমি এই গাছটা কেনার জন্য অনেক চেষ্টা করেছি, আমি কোথাও পাইনি এই গাছটা। এটা হয়তো মানে আল্লাহর ইশারায় বা সৃষ্টিকর্তার ইশারায় আর কি এখানে সেখানে হয়ে থাকে, যেটা এই গ্রীষ্মকালে ফুল যখন হয় তখনই এটার খোঁজ পাওয়া যায়। কারণ তখন এই পুরা গাছটা হালকা সবুজে বেশি বেশি হলুদ বরণ ধারণ করে, দেখতে অপরূপ সুন্দর লাগে। আমি এখন যেই জায়গাটায় আছি, এই জায়গাটা গাছটা এত সুন্দর একটা প্লেসে, পাশেই একটা মসজিদ তৈরি হচ্ছে। তো সেইখানে দেখবেন একটা সুন্দর দিঘি, এবং দিঘিতে পানি কম, পাশে গরু কে যেন বেঁধে দিয়ে গেছে, ছোট একটা গরুর বাচ্চা, এবং পুকুর বা দিঘি যেটাই বলেন সেটার পাশে সুন্দর করে হাঁসগুলো বসে আছে। নিজের অজান্তেই একটা সুন্দর দৃশ্যের মুখোমুখি হলাম, কি যে ভাল লাগছিল। তো ভাবলাম আমি তো পারতেই পারবো না, তো চেয়ে চেয়েই নেই। তাকে ডাকলাম, প্রচণ্ড রোদ, আমার মতো ইমোশন তার নাই, তারপরেও বইয়ের আবদার রাখতেই হলো। ছোট্ট একটা ডাল ভেঙে আমাকে এই ফুলগুলো পেরে দিল। এটাতে ছিল আমার একটা মনের প্রশান্তি, ভালো লাগলো হাতে পেয়ে, যদিও আমি ফুল ছিঁড়তে তেমন একটা আগ্রহী কখনোই থাকি না। তো এই ফুল নিয়েই গেলাম চায়ের দোকানে, একটু চা খাবো। আসলে বাইরে বের হয়েছি, একটু চা খাবো না? তো এই আপুর দোকানে আমি বেশ কয়েকবারই চা খেতে এসেছি। ওনার চাটা বেশ মজা করে বানান। অন্যান্য জায়গায় মালাই চাটা যেভাবে তৈরি করা হয়, ওনার চা বানানোর স্টাইলটা একটু ভিন্ন। তো যখন চাটা হাতে পেলাম, এই পছন্দের ফুল দিয়ে একটু গার্নিশ করে নিলাম। এই একটু পাগলামি আর কি, কিন্তু ভালোই লাগছে দেখতে, তাই না? তো পাশেই ছিল এই যে আমাদের এই উপজেলা মসজিদটি, খুব সুন্দর করে তৈরি করা হয়েছে। তো নিয়ে নিলাম একটু ফুটেজ, সুন্দর লাগছিল। কেউ ছিল না যখন আমরা গিয়েছি, একদম খালি। তারপরে কথা হলো যে কৃষ্ণচূড়া গাছ দেখতে গিয়েছি, না দেখে চলে আসব। তো গাছটা ছিল আমার চাইতে অনেক লম্বা, সেই জন্য মোবাইল দিয়ে ফুলগুলোকে কাছে টেনে দেখা বা সুন্দর করে ভিডিওটা ধারণ করা একটু কষ্টসাধ্য ছিল বই কি। তারপরেও যতটুকু পেরেছি ততটুকু নিয়েছি, অন্তত মনের আশাটা মিটেছে আর কি। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। সবাই এই রাধাচূড়া এবং কৃষ্ণচূড়ার মতো সুন্দর হয়ে থাকুন, সুন্দর জীবন পান, ভালোবাসায় থাকুন, ঈমান নিয়ে বাঁচুন, এই প্রত্যাশা করি। আজকের মতো বিদায়। ছোট ভিডিও হলেও ভালো লাগলে পাশে থাকবে।